ইসলামের একটা মূল নির্দেশ হচ্ছে আপনি কি চান সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে ইসলাম কি চায়। ইসলামের চাওয়াটা আপনি ফুলফিল করতে যেন পারেন, এটার জন্য আল্লাহ তাআলা একটা কনফ্লিক্ট করে দিয়েছেন, আমাদের মধ্যে একটা প্রতিযোগিতা দিয়েছেন, একটা প্রতিদ্বন্দ্বিতা তৈরি করে দিয়েছেন। কেন দিয়েছেন? যাতে আমরা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি। তো পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আপনার মধ্যে তো দুটো সত্তা আছে, একটা অ্যানিমলিটি, একটা মরালিটি। একটা পাশবিক সত্তা আছে, একটা নৈতিক সত্তা আছে। এই দুটোর মধ্যে যুদ্ধ আছে। এই যুদ্ধটা আল্লাহ তাআলাই দিয়েছেন, দিয়ে আবার আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আমি এই দুটো যুদ্ধের মধ্যে তোমাদেরকে পরীক্ষায় উত্তীর্ণ করে আমি তোমাদেরকে বিজয়ী করতে চাই। তোমরা যেহেতু জান্নাতে ছিলে, আবার তোমাদেরকে আমি জান্নাতেই নিতে চাই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাতে নিতে চান, শুধুমাত্র জান্নাতে নিতে চান। এই জান্নাতে নেওয়ার জন্যই আমাদের সিয়াম দেওয়া হয়েছে। রমজানের আর কোনো পুরস্কার এটা হতে পারে না যে আপনি জান্নাতে যাওয়া ছাড়া আর কোনো বিকল্প। সুতরাং আল্লাহ তাআলা যেন এই রমজানের মাধ্যমে আমাদেরকে জান্নাত উপযোগী জীবন গঠন করার তৌফিক দান করেন। এখন কিভাবে করবেন? জান্নাতে কে যাবে? জান্নাতে কোনো ঝগড়াটে ব্যক্তি যাবে না। নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ঝগড়াটে ব্যক্তি জান্নাতে যাবে না, কোনো সংকীর্ণ ব্যক্তি জান্নাতে যাবে না, কোনো মিথ্যাবাদী জান্নাতে যাবে না, কোনো ঈমানহীন ব্যক্তি জান্নাতে যাবে না। দেখেন ঈমানহীনকে, ঈমানহীন যে সে নামাজ পড়ে না, রোজা রাখে না, শুধু এটুকু না, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে ঈমানদার সে না, তার ঈমান নাই, হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআন, যে তার নফসের চিন্তার আলোকে চলে, প্রবৃত্তির নির্দেশ সে মানে, আল্লাহর নির্দেশ মানে না। এখানে নির্দেশনা দুটো, একটা হলো আপনার নিজের চিন্তা, আর একটা হলো ইসলামাইজেশন করা। এখন আপনি নিজে আত্ম উপলব্ধির আলোকে চলেন, নাকি আপনি ইসলামের দেওয়া বিধানগুলোকে আপনি মেনে চলতে পারেন? আপনি চাইলে এটা মেনে চলতে পারেন না, আমি চাইলে এটা মেনে চলতে পারি না এই জন্য যে আপনার মাঝখানে এসে এটা একটা দেয়াল তৈরি করে দেয়। নফসের কাজই হচ্ছে এটা। এই লড়াইটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে হুনাইনের যুদ্ধের চেয়ে বড়, আহজাবের যুদ্ধের চেয়ে বড়, বদরের যুদ্ধের চেয়ে বড়, উহুদের যুদ্ধের চেয়ে নফসের সাথে যুদ্ধটাকে কি করা হয়েছে? বড় করা হয়েছে। এটাকে জিহাদে আকবর বলা হয়েছে। আপনাকে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত যুদ্ধ শেষ করে ঠিক এরকম সাহাবীদেরকে নিয়ে এসে বলেছিলেন, এবার আমাদেরকে বড় যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে। এই বড় যুদ্ধের জন্য যখন প্রস্তুতি নিতে হবে, আমাদের যুদ্ধের কথা, মিছিলের কথা, সমাবেশের কথা, মাঠ পর্যায়ের প্রোগ্রামের কথা বললে তো আমাদের মধ্যে একটু চাপ ফিল করি না? আর সাহাবীদের বৈশিষ্ট্য দেখেন, তারা তখন উঠে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শেষও হয়নি, এটা কিতাবুল মাগাজির বর্ণনায়, যুদ্ধের বর্ণনায় পাওয়া যায় যে এই কথা বলার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শেষও হয়নি, উঠে সবাই কোলাকুলি শুরু করছে। মানে তাদের মধ্যে কি লেগে গেছে? ঈদ লেগে গেছে। মানে যুদ্ধ, লড়াই, সংগ্রাম, এটাতে তারা এনজয় করত, এটা তারা প্রাউড ফিল করত, কারণ এটা ছিল তাদের হ্যাবিচুয়াল। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে বলেছেন যে আল জিহাদু খুলুকি, জিহাদ হচ্ছে আমার চরিত্র, এটা আমাদের বৈশিষ্ট্য, এটা আমার আচরণ। ওই যে বলে না, আমার এটা অভ্যাস ভাই। তো মুমিনদের, ইমানদারদের তো যুদ্ধটা কি? এটা হ্যাবিচুয়াল। এই লড়াইটা আপনাকে চালিয়ে যেতে হবে। এটা শুধুমাত্র বছরে একদিন, অথবা মাসে একদিন, অথবা 6 মাসে একদিন, ব্যাপারটা এরকম না। এটা সেকেন্ডে সেকেন্ডে যুদ্ধ। এই যে রমাদানে আপনি এখন যুদ্ধ করতেছেন কি ঘন্টায় ঘন্টায়, মিনিটে মিনিটে, কখন কখন, সেকেন্ডে সেকেন্ড। যে রোজাটা কত কেয়ারফুল করে আপনাকে, কত আত্মসচেতন করে, একজন মুসলিম হিসাবে আপনাকে কতটা লায়েবল করে, আপনি কতটা দায়িত্বশীল ব্যক্তি, আপনি নিজের প্রতি নিজে কতটা সচেতন। অজুর মতো একটা ভালো কাজ করতে গিয়ে আপনার গলায় পানি চলে গেছে, পৃথিবী কেউ জানে না, আপনার কাছের ব্যক্তিটাও জানে না, এই পাশে পাশে বসেই তো অজু করছেন, কিন্তু আপনার উপলব্ধিটা কি? আপনি সাথে সাথে উঠে দুজনকে জিজ্ঞেস করতেছেন। আপনাকে আল্লাহ পৃথিবীতে পাঠাইছে পরিস্থিতি শিকার হওয়ার জন্য না, পরিস্থিতি স্বীকার করার জন্য। আপনি পরিস্থিতি স্বীকার করবেন, পরিস্থিতিকে আপনি নিয়ন্ত্রণ করবেন, পরিস্থিতি আপনাকে নিয়ন্ত্রণ করবে। এই জন্য মানুষ না, এই জন্য মুমিন না, এই জন্য 18,000 মাখলুকাত, আরও বেশি যা বলা হয়, এইগুলোর জন্য এই সব, তারা পরিস্থিতি শিকার।